প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা চলে আসছি ফাইমা ডেয়ারি ফার্মে। ফাইমা ডেয়ারি ফার্ম থেকে কিছু মহিষ বিক্রয় হলো, তো কোথায় বিক্রয় করলো, কিভাবে বিক্রয় করলো, এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন সরাসরি আমরা ফাইমা ডেয়ারি ফার্মের মালিক সাহেব আলী মামার সাথে কথা বলে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া খুব ভালো। ব্যবসা বাণিজ্য তো মনে হচ্ছে ভরপুর। আল্লাহ কাস্টমার মিলাইছে মামা। আচ্ছা, খুব বেচা কিনা হচ্ছে। ভালো জিনিস দিচ্ছি, পাবলিকই ভালো বিক্রি করতেছি মামা। আচ্ছা আচ্ছা, আজকে কতগুলো বিক্রয় করলেন? আজকে 5টা বিক্রি করছি, 3টে বাস সিটিগাং বাসখালী, এক প্রবাসী ভাই 15 তারিখ থেকে দেশে আসছে। আচ্ছা ভাই আচ্ছা 15 তারিখে পর মালগুলো ডেলিভারি দিবেন, এটাই অনুরোধ। আচ্ছা তো আচ্ছা, বলছি ঠিক আছে ভাইয়া, অনেক মাল দিছি আমার থেকে। জি জি। এই বেল দিয়ে 3 বেল নিবে। আচ্ছা, আর দুইটা? আর 2টা সিটিগাং বনফুলি নামবে। বনফুল। বনফুল 2টে মেয়ে বাচ্চা। আচ্ছা, দুই ভাই মহিষ নিয়েছে, দুই ভাইকে মিল করে এক মিল গাড়ি করে দিয়ে এক দিলেন, গাড়িতে তাহলে তো দিয়ে গাড়ি ভাড়াটা একটু কম লাগলো নাকি? গাড়ি ভাড়া একই একই। একই। আচ্ছা, কিভাবে বিক্রয় করলেন? ওই ভাইরা এখানে আসে নাই? না, সে আসে নাই। আমার সাথে বিশ্বাসঘাতকতা আছে, সে টাকা পয়সা মোট ব্যাংকে লাগা দিছে। আচ্ছা তার আচ্ছা, মাল আমি কিভাবে পোষাচ্ছি, ঠিকভাবে পোষাচ্ছি না, জনগণকে দেখাচ্ছি। আসলে সাহেব আলী মামা আট থেকে মাল কিনলে মাল ঠিকভাবে ডেলিভারি হয় কিনা। আচ্ছা, অনেক দর্শক ভাই কিন্তু আমাকেও ফোন ভয় করতেছে যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন কিনা। হ্যাঁ। আচ্ছা, আপনি কি ক্যাশ অন ডেলিভারি দেন? ক্যাশ অন ডেলিভারি দিন, আমার টাকা অ্যাকাউন্ট নাম্বার দেবো, অ্যাকাউন্ট নাম্বার টাকা আসবে, আমি মাল এইভাবে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এটা অল বাংলাদেশ ডিস্ট্রিক্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা গেট পর্যন্ত গ্যারান্টি, আমার মাল না পুষলে আমি দাবি। আচ্ছা, কাগজপাতি করে দিয়েছেন তো? কাগজপাতি অবশ্যই করে দেবো। এখনো করেন নাই? কাগজ করে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে করে দেবো। আচ্ছা, যাই হোক, কাগজপাতি করে ওই কাগজে তো আপনার সারা বাংলাদেশ হ্যাঁ, যেখানেই যাবে একবার কোনো সবাই, রিস্ক নাই? কোনো রিস্ক নাই। অল বাংলাদেশ টিপনার থেকে তেতুলি বন্ধু নিয়ে যাবে, কোনো রিস্ক নাই। কোনো রিস্ক নাই? কোনো রিস্ক নাই। আচ্ছা, এখন মহিষের বাজারটা কেমন যাচ্ছে? এখন দর্শক কিনতে পারবে তো? এখন দর্শক কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, পরে আরো মাল বাড়তি। আচ্ছা, আমরা যদি একটু বলি যে এই দামগুলো কেমন বিক্রয় করলেন? হ্যাঁ, বলতে পারেন। এই যে বড় দুইটা কত বিক্রয় করছেন? যে দাম চাইছেন 75, দাম চাইছি 75ই বিক্রি করছি, 2 লক্ষ। 2,75,000। জি। আচ্ছা, আর এই যে ছোট তিনটা? ছোট দুটি একবারে বলছিলাম গরিব পার্টি, কোনো গরিব মানুষ লেয় 1,05,000, সেই 1,05,000ই বিক্রি করে দিচ্ছি। জোড়া 1,05,000। জোড়া 1,05,000। আর একটা যে আছে? আর একটা 65 বিক্রি করছি। 65। আচ্ছা, এই ধরনের মহিষ কি এখন আছে? হ্যাঁ হ্যাঁ, 17টা। আপনি কিন্তু গত সপ্তাহে বলছেন যে সোমবারে আবার দর্শক মহিষ পাবে। 17টা আছে ছোট বাচ্চা। 17টা। আর গাই মহিষ দিয়ে 8টা আছে। কেমন দাম থাকবে? ওগুলোর দাম থাকবে বিনোরম 7 লাখ, 7.5 লাখ জোড়া। 7 লাখ 7.5 লক্ষ জোড়া? বাচ্চাই এখন ধরে 2.5 লাখ টাকা কাটি বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা মহিষ 5 মাস করে প্রেগনেন্ট, আবার দুধ আছে। আচ্ছা, না এই যে ছোট বাচ্চার কথা ছোট বলতেছি। বাচ্চা 17টা আছে, পুষ্কুনিতে নেওয়া, আমি তুলে আচ্ছা, দেখাচ্ছি। দর্শক কিন্তু এখন ছোট বাচ্চা খুব ছোট চাচ্ছে, বাচ্চা, এই জন্য জি, জি। বলতেছি। এক ভাই বলছে 10টা লোবো, আর এক ভাই বলছে 15টা লোবো, এই কারণে মাল কালেকশন করছি 30টা। আচ্ছা আচ্ছা, 30টা কালেকশন করছেন? কালেকশন করছি। তার মধ্যে গাবি মহিষ কালেকশন করছি 5টা। আচ্ছা, আর আচ্ছা। আপনার 17টা হচ্ছিল, 17টা জিরো বাচ্চা, মিডিয়াম 12 মাস, 13 মাস, 10 মাস, 11 মাস। আচ্ছা, আমার দর্শকদের কিছু বলেন। দর্শকদের বলি যে আপনার টাকা ব্যাংকে না রেখে কিছু মা বোন দিয়ে, ছোট ভাই ঘর দিয়ে ইনভেস্ট করেন, বাড়িতে বসা না রেখে লালন পালন করুন, ছাল পাল নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। লেখাপড়ার কষ্টে এখন ছাল পাল নষ্ট হচ্ছে, ধরেন লেখাপড়ার নাম নিয়ে চলে যাচ্ছে, খেলাধুলা করবে কিন্তু অন্য কাজ করতেছে, জি জি। কিন্তু দোষ করছে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল। কিন্তু আসছে সাইড দিয়ে 5টা বাচ্চা কিনে দেন, লিজা লালন পালন করুক, ওই মনটা মসির মধ্যে চলে যাবে। আচ্ছা, বছর সালে এমনি 3-4 লাখ টাকা লাভ হবে, খাওয়া খরচ বাদ দিয়ে। বছর শেষে বছর শেষে ইনশাআল্লাহ। ছেলেটাও ভালো থাকবে, আপনার লাভবান হবে। আচ্ছা আর প্রবাসী বাইরে টাকা ব্যাংকে না রেখে, আপনি থাকেন বাইরে, বাড়ি জি। আছে, বাইস্তি আছে, জি জি। তো টাকা ব্যাংকে না থিয়ে আমার হানে দেন, মালগুন্দি দেখেন। আচ্ছা, আমরা এগুলোর ভিডিও দেখাবো একটু পরে। একটু পরে দেখেন মামা আসলে সত্যি কিনা মিথ্যে। জি জি। কাস্টমারকে বলি, আপনারা তো সরজমিনে না আসতে পারেন, বিশ্বাস করে এগুলো টাকা অ্যাকাউন্টে, আমি অ্যাকাউন্ট নাম্বার দেবো, কোনো প্রতারণার ভয় নেই। জি জি। অনেকেরই আছে মোষ নাই গোড়ায়, কিন্তু দুটো মোষ দিয়ে ভিডিও দিয়ে পাঠায় আমি মোষের মালিক। আচ্ছা আচ্ছা, কিন্তু এরকম ধরনের লোকের কাছে প্রতারণা হলেই পারে, সাহেব আলী ভাই দাবি করবেন না। জি জি জি। ঠিক আছে, আচ্ছা, আসলে যারা প্রকৃত ব্যবসায়ী তাদের কাছ থেকে মহিষ কিনতে হবে। 10 কানা। জি জি। কিছু কিছু কানার জন্য আমাদের মতন ব্যবসায়ী ক্ষতি হবে। আচ্ছা, আজকে তো এই পর্যন্তই এই থাকবে। পর্যন্ত কি বলবো, গলা দিয়ে গেছে মামা, অনেক প্রতিবেদন পেশাল পাড়া লাগবে মামা। কাস্টমারের সাথে পেশাল পাড়া 2টে দেয়, 3টে দেয়, 2.5টে দেয়, মুক্তি ফোনে আমার রিসিভ করে। জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার দোস্ত রুহুল আমিন ছিল আমার বন্ধু, 16 বছর একসাথে ব্যবসা করছি, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। সে আমার জুনিয়র, কিন্তু আমরা দুজন চলতাম ভাই ভাই। জি জি। মায়ের পেটের ভাই যেভাবে চলতো সেইভাবে চলতাম, জিরোর থেকে আমরা দুজন হিরো। আচ্ছা, কিন্তু ও আল্লাহ পাকের ইচ্ছে ছিল আমার টাকা সে ক্ষতি করতো না, দুলবাইসে থাকতো। জি। আমি ওর থেকে 25 লক্ষ টাকা পেতাম। আমার এই ব্যবসা আমি জিরো। এখন এই দেশে মই দেখছি না, আমার টাকার না, সব বাকি করে সব আনা? আমার ছোট ভাইয়ের টাকা। ছোট ভাইয়ের টাকা? আমার ছোট ভাইয়ের টাকা, ভাই মরে গেছে, বেঁচে থাক, আচ্ছা আচ্ছা। মরিস না।
একজন মরে গেছে জন্য আর একজন মরিস না। আচ্ছা, দুই ভাই ব্যবসা করতেছি, আল্লাহ পাক যাদুল্লাহ সততাভাবে ব্যবসা যাতে করতে পারি এটুকু দোয়া করে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।